উচ্চ মাধ্যমিক দর্শন বোর্ডের নমুনা প্রশ্নপত্র। আশা রাখছি এর মধ্যেই তোমরা 99% এমসিকিউ, এসিকিউ, লজিক, আটের নোট, টিকা এখান থেকেই কমন পাবেই যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাহলে এখানে 1 নম্বর কোশ্চেনটি হলো, আরও যুক্তির সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে উত্তরটি হবে বেশি ব্যাপক হয়। সি, যে যুক্তির সিদ্ধান্ত যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তা হলো, উত্তরটি হবে এ, অবরোহ যুক্তি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু 2024-এর জন্য। আকারগত বৈধতা বলতে বোঝায়, উত্তর হবে এ, যুক্তির অবয়বের বৈধতা। নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ কার উপর ভিত্তি করে হয়, উত্তরটি হবে সি, গুণ ও পরিমাণ উভয়ে। নেক্সট কোশ্চেনটি হলো, সামান্য বচন মাত্রই ব্যাপ্য হয়, মানে ব্যাপ্য পদ হলো, উত্তরটি হবে এ, উদ্দেশ্য। দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি হবে, উত্তরটি হবে এখানে বি, মিথ্যা। কি কি শর্ত পূরণ হলে দুটি বচন পরস্পর বিরুদ্ধ হয়, উত্তরটি হবে এ, গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকলে। কেমন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। নে কোন শ্রেণীর অনুমান, উত্তরটি হবে এ, মাধ্যম অনুমান। হেতুপদ হলো, উত্তরটি হবে এ, যে পদ সিদ্ধান্তে অনুপস্থিত। কারণ হেতুপদ প্রধানাশ্রয় বাক্যে থাকে আর অপ্রধানাশ্রয় বাক্য থাকে, কিন্তু সিদ্ধান্তে থাকে না। বৈকল্পিক ন্যায়ের নিয়ম লঙ্ঘনে যে দোষ ঘটে তাকে বলে, উত্তরটি হবে সি, বিকল্প স্বীকার জনিত দোষ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অথবা শব্দটি যে দুটি অর্থে ব্যবহৃত হয় তা হলো, উত্তরটি হবে বি, বিসংবাদী ও অবিসংবাদী। নেক্সট কোশ্চেন, এসপি নট ইকুয়াল টু 0 বুলীয় রূপের ভেন চিত্র হবে, উত্তরটি হবে সি। বুলীয় লিপিতে আই বচনের প্রতীকীকরণ হলো, উত্তরটি হবে সি, এসপি নট ইকুয়াল টু 0। এবং শব্দটি হলো একটি, উত্তরটি হবে এ, যোজক। শত বচনের ক্ষেত্রে ফল স্তম্ভের প্রতিটি সারিতে থাকে, উত্তরটি হবে এখানে এ, সবকটি সত্য বচন। দুটি বচন গ্রাহক সম্বলিত বচনের সত্য সারণীর সংখ্যা, উত্তরটি হবে এ, 4টি। আরোহের পর্যাপ্ত শর্তকে কারণ বলেছেন যে যুক্তি বিজ্ঞানী বা তর্ক বিজ্ঞানী তিনি হলেন, উত্তরটি হবে এ, মিল। আরও সংক্রান্ত লাভ হলো, উত্তরটি হবে বি, বিশেষ থেকে সামান্য যাওয়া। আরও অনুমানের আকারগত ভিত্তি হলো, উত্তরটি হবে এ, কার্য কারণ ও প্রকৃতির একরূপতা নীতি। খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স 2024-এ। নেক্সট কোশ্চেনটি হলো, বহু কারণবাদের সমর্থক হলেন, উত্তরটি হবে এ, মিল। কারণ হলো কার্যের, উত্তরটি হবে সি, পূর্বগামী ঘটনা। ক না ঘটলে খ ঘটতে পারে না, এটি হলো, উত্তরটি হবে বি, আবশ্যিক শর্ত। খুবই গুরুত্বপূর্ণ। অন্যই পদ্ধতিতে অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করা হয় বলে এতে যে দোষ ঘটে তা হলো, উত্তরটি হবে বি, অবৈধ সামান্যীকরণ। ব্যতিরেকী পদ্ধতি হলো, উত্তরটি হবে বি, পরীক্ষণের পদ্ধতি। এগুলা গেল এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। বললাম কি এর মধ্যে তোমরা 99 কমন পাবেই 2024-এর জন্য। এরপর এসিকিউ, যুক্তির অবয়ব কাকে বলে অথবা বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কী, এগুলো আমি কিন্তু অলরেডি সাজেশন রূপে দিয়ে দিয়েছি। তোমরা পারলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেনটি, সামান্য বচন সত্য হলে তার অনুরূপ বিশেষ বচনটি কি হবে, ও বচন সত্য হলে তার অনুরূপ এ বচন কি হবে। অথবা দিয়ে আছে, অধীন বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য লেখ। পরিপূরক শ্রেণী কাকে বলে, সব সাজেশনে দেওয়া আছে একবার 100%। যা দিয়েছিলাম টেস্টে এসেছিল আর যা আমি ফাইনালের জন্যও দিয়েছি 100% তোমাদের 2024-এ আসবেই, তোমাদেরকে আমি কথা দিলাম। বিরুদ্ধ পদ কি দেওয়া আছে সব। ধ্বংসমূলক
প্রাকল্পিক নিরপেক্ষণের একটি প্রতীকী উদাহরণ দাও। পূর্ব অস্বীকারজনিত দোষ কাকে বলে? অথবা যৌগিক যুক্তিতে একটি বচন প্রাকল্পিক হলে অন্য বচনটি কী বচন হবে? নেক্সট কোশ্চিন, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? তার পরের কোশ্চিন, কোন কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয়? সব দেওয়া আছে। অথবা আই বচনে বলীয় সংকেত লিপিটি লেখো। দ্বীপ প্রাকল্পিক বচন কাকে বলে? একটি বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? তোমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমরা ভালো মতো করে প্র্যাকটিস করে নেবে, বারবার প্র্যাকটিস করবে। তোমরা দেখবে এর মধ্যে তোমরা 99% এখান থেকে কমন পেয়ে গেছো। অথবা দিয়ে আছে পি মিথ্যা হলে এবং কিউ সত্য হলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য কী হবে? বৈজ্ঞানিক অবরোহ অনুমানের একটি দৃষ্টান্ত দাও। সামান্যীকরণ কাকে বলে? কার্যকারণ নিয়ম বলতে কি বোঝায়? অথবা উত্তম উপমা যুক্তির একটি বাস্তব উদাহরণ দাও। কারণের গুণগত বৈশিষ্ট্য কী? অপরিহার্য শর্ত কাকে বলে? বহু কারণবাদের সমর্থকের নাম লেখো। অথবা পর্যাপ্ত সত্যের একটি উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোমাদেরকে যে টিকা আমি দিয়েছি একবার উত্তর সহকারে, কাকতালীয় দোষ দেওয়া আছে অলরেডি, ডেসক্রিপশনে তোমরা দেখো। আর একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ, এটাও কিন্তু আমি সাজেশনে দিয়ে দিয়েছি। এবারে আসার চান্স 100% 2024 এইগুলার টিকা। কেমন? তোমরা তাহলে ভালো মতো করে প্র্যাকটিস বাড়িতে বসে বসে করে নেবে।